একটি দেশের অনেকগুলো রাজনৈতিক দল, তার মধ্যে কিছু রাজনৈতিক দল মাঠে সক্রিয়, যারা দীর্ঘদিন থেকে জনগণের জন্য কাজ করছে, লড়াই করছে, সংগ্রাম করছে, রক্ত দিয়েছে। এর মধ্যখানে ঐক্যমত কমিশনে মাত্র কয়েকটি দলকে আমন্ত্রণ করলো, যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, তার একটি অংশকে তারা বাদ দিয়ে দিয়েছে। আরো দুঃখের বিষয় যে গতকাল দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র 4টি দলকে আমন্ত্রণ করলো, মানে যারা মাঠে বড় সমাবেশ করেছে তাদেরকে আমন্ত্রণ করেছে। আমার প্রশ্ন, এই 4টি দলের ভোট কত পার্সেন্ট? যদি আমরা জরিপের হিসাব করি, জরিপের ভিত্তিতে 4টি দলের ভোট মাত্র 50 থেকে 60%। তাহলে এই বাকি 40% ভোট কাদের? নিশ্চয় বাকি দলগুলোর। তাহলে এই যে একটি বৈষম্য সৃষ্টি করলো, এই যে জাতিকে একটা বিভাজন করলো, এই বিভাজনের দায়ভার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। কারণ হচ্ছে যে, ধরেন না, প্রত্যেক দল ছোট ছোট দল, অনেক দলের রাজনৈতিক কার্যক্রম আছে, মাঠে কর্মসূচি আছে। যাদের নেই তাদেরকে বাদ দেওয়া যেত। যাদেরকে বাদ দিয়েছেন তার মানে বুঝতে পারবেন 50% ভোটকে বাদ দিয়েছেন। ভোট কেন্দ্রে 100% মানুষ যদি যায়, তাহলে আপনি 50% ভোটকে আমন্ত্রণ জানিয়েছেন, বাকি 100% 50% ভোটকে বাদ দিয়ে দিয়েছেন। এটা একটি অগণতান্ত্রিক আচরণ, এটা একটি বৈষম্যযুক্ত আচরণ। আমরা আন্দোলন করেছি বৈষম্য থেকে মুক্ত হতে, বৈষম্যহীন আন্দোলন করেছি। আমরা শেখ হাসিনাকে হটিয়েছি, কারণ শেখ হাসিনা এদেশে বৈষম্য সৃষ্টি করেছে। শেখ হাসিনা একটি গোষ্ঠীকে কেবল তারা সবসময় কি করেছে, মাথায় রেখেছে। আর সেজন্য আমরা শেখ হাসিনাকে পতন করেছি, জনগণ পতন করেছে। কিন্তু আপনি কি করলেন, 4টি দলকে আমন্ত্রণ করে বাকি দলগুলোকে বাদ দিয়ে দিলেন। আমরা এখনো মাঠে থাকি, এখনো আন্দোলন করি, এখনো লড়াই করি। কাদের জন্য? জনগণের জন্য। এই 4টি দলের বাইরে যে দলগুলো আছে, মাঝারি কিংবা ছোট, তাদের 50% ভোট আছে মাঠে। তাহলে আপনারা কেন এই কাজটি করলেন, এবার অন্যায়টি করলেন? আমি মনে করছি এই অন্যায়ের জন্য সরকারকে পদত্যাগ করা উচিত। আমার স্পষ্ট বক্তব্য, যারা বিপ্লব করেছে, যারা সংগ্রাম করেছে, যারা লড়াই করেছে, যারা রক্ত দিয়েছে, যারা জেল খেটেছে, তাদেরকে বাদ দিয়ে আপনারা কিভাবে মাত্র 4টি দলের সাথে বসেন? আপনারা চেষ্টা করছেন আরেকটি স্বৈরাচার তৈরি করতে। আপনারা আরেকটি স্বৈরাচারের পথে হাঁটছেন, শেখ হাসিনার পথে হাঁটছেন। আমরা এই দেশে কখনো স্বৈরাচার হতে দিব না। আমরা এই দেশে কখনো স্বৈরাচার তৈরি হতে দিব না। এটা আমাদের ফাইনাল সিদ্ধান্ত। যদি এর জন্য আরেকটি বিপ্লব করতে হয়, আমরা আরেকটি বিপ্লব করব। আপনারা আমাদের সামনে জুলাই বিপ্লবকে ধ্বংস করে দিয়েছেন, গণ অভ্যুত্থানকে ধ্বংস করে দিয়েছেন। আজ বিপ্লবীরা আত্মনাদ করছে, চিৎকার করছে, কান্নাকাটি করছে, তাদেরকে গালি শুনতে হয়। তারা এখনো ভয়ে আছে, যদি শেখ হাসিনার পুনর্বাসন হয়, আওয়ামী লীগের পুনর্বাসন হয়, তারা আগে পাশের কাঠগড়ায় যাবে। আর আপনারা উপদেষ্টা হয়ে বড় বড় সুযোগ নিচ্ছেন, এসি গাড়িতে চড়তেছেন। আপনারা কি ছিলেন? আপনাদের একটি অংশ ছিল আসিফ, নাহিদ, মাহফুজ, কয়েকজন ছাড়া আপনারা অধিকাংশ শেখ হাসিনার দোসর ছিলেন, দালাল ছিলেন, চামচা ছিলেন। আপনারা এখন আমাদেরকে বাদ দিয়ে মাত্র 4টি দলকে নিয়ে আপনারা বৈঠক করতেছেন। এটা কখনো, এই ধরনের সিদ্ধান্ত আমরা মেনে নিব না। এই ধরনের বৈষম্য আমরা কখনোই মেনে নিব না। আমাদের রক্ত থাকতে, আমাদের জীবন থাকতে আমরা এদেশে বৈষম্য হতে দিব না। 4টি দলের বাইরে আরো 50% ভোট রয়েছে। এই ভোটগুলো আমাদের, এই ভোটগুলো জনগণের, এই ভোটগুলো মাঝারি এবং ছোট দলগুলোর। তারা সবসময় মাঠে অ্যাক্টিভ থাকছে। তারা শেখ হাসিনার সময় রক্ত দিয়েছে, শেখ হাসিনা পতন করার জন্য, স্বৈরাচার পতন করার জন্য। আরেকটি স্বৈরাচার আমরা কখনোই হতে দিব না। কিন্তু আপনারা আরেকটি স্বৈরাচার তৈরি করার চেষ্টা করছেন, যাদেরকে বিভাজন করছেন। সাবধান করে দিতে চাই, সতর্ক করে দিতে চাই, আমাদেরকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না, আমাদেরকে বাদ দিয়ে কোনো রাজনীতি হবে না,
আমাদেরকে বাদ দিয়ে আমরা কিছুতেই এই দেশে কাউকে টিকিয়ে থাকতে দিব না। আমরা জনগণের পক্ষে লড়াই করছি, জনগণের পক্ষে লড়াই করব, সংগ্রাম করছি, সংগ্রাম করব, বিপ্লব করেছি, আরো বিপ্লব করব, যতদিন না পর্যন্ত জনগণের অধিকার আদায় না হবে, জনগণের প্রত্যাশা পূরণ না হবে, গণতন্ত্রের অধিকার আদায় না হবে, কোনো বিভাজন আমরা মেনে নেব না। কেবল 4টি দলের উপর নির্ভর করে আপনি যে কাজটি করেছেন, যে অন্যায় করেছেন, আপনি সকল রাজপথে একটি দলকে ডাকা দরকার ছিল। এটা হচ্ছে যে আপনার মূল দায়িত্ব, বৈষম্য দূর করা, বিভাজন দূর করা এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা, একটি সুন্দর নির্বাচন দেওয়া। বিতর্কিত কোনো কাজ আমরা সহ্য করব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।